জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই পর্বে আজ আমরা আলোচনা করব বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা বিভিন্ন উপাধিতেও পরিচিত, তাদের এই উপাধিগুলো কে দিয়েছিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি কে দেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব ভালো সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন এবং 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং মহাজাতি সদনের নামকরণও করেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকার কথা মাথায় রেখে রবীন্দ্রনাথ ঠাকুর তাই তাকে দেশনায়ক উপাধি দেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দেন? আমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি নামে চিনি। এই উপাধিটা দেন বিখ্যাত ধর্মপ্রচারক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যার আসল নাম ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি সন্ধ্যা নামক পত্রিকা সম্পাদনা করতেন। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যার আসল নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি সোফিয়া নামক একটি পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন। সেই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত হন। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দেন? ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1934 সালে ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে পড়াশুনো করবার জন্য আসেন। তখন ইন্দিরা গান্ধীকে দেখে কবিগুরু তাকে প্রিয়দর্শিনী উপাধি দেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্দিরা গান্ধীর ছিল নিবিড় সম্পর্ক। তার পিতার জীবিত থাকা অবস্থায় তিনি প্রতি বছর পৌষ মাসে শান্তিনিকেতনে আসতেন এবং তিনি যখন প্রধানমন্ত্রী হন তিনি পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হন। তিনি একমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মহিলা আচার্য। পরের প্রশ্ন, শিবাজিকে পার্বত্য মুশিক উপাধি কে দেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। ইতিহাসে আমরা সকলেই ঔরঙ্গজেব ও শিবাজির দ্বন্দ্বের কথা জানি। যেন মোগল সম্রাট ঔরঙ্গজেব শিবাজির যুদ্ধ কৌশল দেখে তাকে পার্বত্য মুশিক উপাধি দিয়েছিলেন। এছাড়াও শিবাজি নিজে গোব্রাহ্মণ প্রতিপালক উপাধি নিয়েছিলেন। ঔরঙ্গজেব তাকে পার্বত্য মুশিক ছাড়াও রাজা উপাধি দিয়েছিলেন। এছাড়াও শিবাজি নিজে ঐতিহাসিক কাফিকার শিবাজিকে ছত্রপতি উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরদের সঙ্গে অর্থাৎ ঠাকুর পরিবারের সঙ্গে রাজা রামমোহন রায়ের ছিল নিবিড় সম্পর্ক। সতীদাহ প্রথা রোধ, পৌত্তলিকতা বিরোধী বিভিন্ন আন্দোলনে এবং আধুনিক ভারতবর্ষকে আধুনিকরণের ক্ষেত্রে রামমোহনের অবদান ছিল অনস্বীকার্য। সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক উপাধি দেন। পরের প্রশ্ন, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বরদৌলির নারীরা। আমরা সকলেই জানি 1928 সালে গুজরাটের বরদৌলিতে একটা সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের নেতা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এই আন্দোলন চলাকালীন বরদৌলির নারীরা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। এই আন্দোলনের সঙ্গে মহাত্মা গান্ধীও যুক্ত ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, এই
বল্লভভাই প্যাটেলকে বরদৌলির নারীরা সর্দার উপাধি দেন। পরের প্রশ্ন, চিত্তরঞ্জন দাস, যিনি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন, তাকে দেশবন্ধু উপাধি কে দিয়েছিলেন? চিত্তরঞ্জন দাস ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিক। তিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরুর পিতা, দুজনে মিলে 1923 সালে গঠন করেন স্বরাজ্য দল। এই চিত্তরঞ্জন দাস ছিলেন আরও পরিচয় হলেন, তিনি ছিলেন একজন বিখ্যাত নামকরা উকিল। আলিপুর বোমা মামলায় তিনি অরবিন্দ ঘোষের হয়ে মামলা লড়েন এবং অরবিন্দ ঘোষকে তিনি ওই মামলা থেকে অব্যাহতি দেন। এই চিত্তরঞ্জন দাসকে দেশবাসী দেশবন্ধু উপাধি দেন। পরের প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ এই মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি কে দেন? মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ। 1915 সালে প্রথম CF অ্যান্ড্রুজ, যাকে আমরা দীনবন্ধু নামে চিনি, তার চেষ্টায় 1915 সালে প্রথম শান্তিনিকেতনে মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মহাত্মা গান্ধীর যোগাযোগ আমৃত্যু ছিল এবং বিশ্বভারতীর উন্নতিকল্পে মহাত্মা গান্ধী অনেক ডোনেশনও করেছিলেন। পরের প্রশ্ন, ভীমরাও রামজি আম্বেদকর, অর্থাৎ BR আম্বেদকরকে সংবিধানের স্থপতি এই উপাধি কে দিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। আর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান। এই রাজেন্দ্র প্রসাদ সংবিধানের BR আম্বেদকরের অবদানের কথা মাথায় রেখে তাকে সংবিধানের স্থপতি এই উপাধি দিয়েছিলেন। BR আম্বেদকরের অক্লান্ত পরিশ্রমের ফলেই পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। পরের প্রশ্ন, গদাধর চট্টোপাধ্যায়, তাকে পরমহংসদেব উপাধি কে দেন? সঠিক উত্তর হবে সন্ন্যাসী তোতাপুরী। তোতাপুরী ছিলেন একজন বিখ্যাত সন্ন্যাসী এবং রামকৃষ্ণদেব তাকে গুরু বলে সম্মান করতেন। এই হেন তোতাপুরী গদাধর চট্টোপাধ্যায়কে, অর্থাৎ রামকৃষ্ণদেবকে পরমহংস উপাধি দেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলেই গুরুদেব নামে চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গুরুদেব উপাধি দেন মহাত্মা গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিশ্বভারতীর উন্নতির জন্য সারা ভারতবর্ষ ঘুরে নাটক প্রদর্শন করে পয়সা উপার্জনের চেষ্টা করছিলেন, তখন মহাত্মা গান্ধী তাকে প্রচুর অর্থ সাহায্য করে বিশ্বভারতীর উন্নতিতে সাহায্য করেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীর সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয় CF অ্যান্ড্রুজের মধ্যস্থতায় 1915 সালে বিশ্ব ভারতীতে, তখন তাদের মধ্যে দেশের স্বাধীনতা নিয়ে অনেক কথা হয়। পরের প্রশ্ন, মোহনদাস করমচাঁদকে জাতির জনক উপাধি কে দেন? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধী দুজনেই জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম অবস্থায় তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও পরবর্তীকালে তাদের সম্পর্ক ভালো ছিল না। 1938 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন, কিন্তু 1939 সালে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুর কংগ্রেস সভাপতি হওয়ার বিরোধিতা করেন এবং সুভাষচন্দ্রের বিরুদ্ধে পট্টাভি সীতারামাইয়াকে প্রার্থী করেন, কিন্তু পট্টাভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু জয়ী হন। এই সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জার্মানি থেকে একটি বেতার ভাষণে জাতির জনক উপাধি দেন। পরের প্রশ্ন, ঋষি অরবিন্দ ঘোষকে যোগীরাজ উপাধি কে দিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি অনিলা দেবী ছদ্মনামে চিনতেন, তিনি ঋষি অরবিন্দ, অর্থাৎ অরবিন্দ ঘোষকে যোগীরাজ উপাধি দিয়েছিলেন। অরবিন্দ ঘোষ প্রথম জীবনে বিপ্লবী থাকলেও আলিপুর বোমা মামলায় তার নাম জড়িয়ে যাওয়ার পর
তিনি সমস্ত বিপ্লবী কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেন এবং পরে পণ্ডিচারীতে যোগীর মতো জীবনযাপন করেন। এই কারণেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে যোগীরাজ উপাধি দেন। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ। ভারতবাসীদের দাবি দাওয়া নিয়ে যখন রামমোহন রায় লন্ডনে যাচ্ছিলেন ব্রিটেনের রাজার সঙ্গে সাক্ষাৎ করতে, তখন সেখানে যাতে রাজসিক সম্মান পায় সেই কারণে তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধি দেন। কিন্তু তিনি লন্ডনে গিয়ে আর ফিরে আসেননি, সেখানেই মারা যান। লন্ডনের ব্রিস্টলে তার সমাধি দেওয়া হয়। রাজা রামমোহন রায়কে নবযুগের প্রবর্তক উপাধিটা কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পাল ছিলেন একজন বিখ্যাত বিপ্লবী, যিনি 1906 সালে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেছিলেন এবং 1908 সালে ইংল্যান্ডে গিয়ে সেখানে স্বরাজ্য নামে একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন। বিপিনচন্দ্র পাল ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লাল বাল পাল নামে খ্যাত সেই বিপিনচন্দ্র পাল। পরের প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধীকে পবিত্র যোদ্ধা উপাধি কে দিয়েছিলেন? এক্ষেত্রে উত্তর হবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ছিলেন মহাত্মা গান্ধীর মতোই একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি দেশের স্বাধীনতার জন্য, কালো মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ 27 বছর রবেন দ্বীপে বন্দী ছিলেন এবং তিনি তার দেশবাসীর কাছে মাদিবা অর্থাৎ জাতির জনক নামে পরিচিত ছিলেন। নেলসন ম্যান্ডেলার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল নিবিড়। 1990 সালে ভারত সরকার তাকে দ্বিতীয় বিদেশি হিসাবে ভারতরত্ন সম্মান দেন। এখনও পর্যন্ত মোট 2 জন বিদেশি ভারতরত্ন সম্মান পেয়েছেন। প্রথমজন খান আব্দুল গফ্ফর খান, দ্বিতীয়জন নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা 1993 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে পরিচিত, তিনি মহাত্মা গান্ধীকে পবিত্র যোদ্ধা উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধীকে মিকি মাউস উপাধি কে দিয়েছিলেন? মিকি মাউস হলো ওয়াল্ট ডিজনি সৃষ্ট 1928 সালে প্রকাশিত একটি চরিত্র। সরোজিনী নাইডু, যিনি ছিলেন বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী এবং মহাত্মা গান্ধীর ছায়াসঙ্গী, তিনি মহাত্মা গান্ধীকে মিকি মাউস উপাধি দিয়েছিলেন। 1930 সালে মহাত্মা গান্ধী যখন ডান্ডি অভিযান শুরু করেন, তখন তার ছায়াসঙ্গী ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর প্রকৃত নাম সরোজিনী চট্টোপাধ্যায়। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল নির্বাচিত হন এবং তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘদিনের রাজ্যপাল। পদ্মজা নাইডু মোট 10 বছর পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। স্বাধীনতার আন্দোলনের পাশাপাশি সরোজিনী নাইডু ছিলেন একজন বিখ্যাত কবি, তাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। পরের প্রশ্ন, সৌরভ গাঙ্গুলি বিখ্যাত ক্রিকেটার, তাকে প্রিন্স অফ ক্যালকাটা উপাধি কে দিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে জিওফ্রে বয়কট। জিওফ্রে বয়কট ছিলেন একজন ইংল্যান্ডের ক্রিকেটার ও ধারাভাষ্যকার। কোনো একটা ম্যাচে ধারাভাষ্য দিতে দিতে তিনি এই উক্তি করেছিলেন। প্রিন্স অফ ক্যালকাটা ছাড়াও সৌরভ গাঙ্গুলিকে মহারাজা ও দাদা নামে ডাকা হয়। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে 2003 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেছিলেন। পরের প্রশ্ন, কলকাতাকে প্রাসাদ নগরী এই উপাধিটা কে দিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভকে আমরা সকলেই চিনি। 1757 সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজিত হন। সেই যুদ্ধে ইংরেজ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ কলকাতাকে প্রাসাদ নগরী উপাধি দিয়েছিলেন। কলকাতাকে প্রাসাদ নগরী ছাড়াও আনন্দ নগরী ও মিছিল নগরীও বলা হয়। 1690 সালে জব চার্নক নামে
এক ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলেন। 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দেন? আমরা সকলেই জানি সুভাষচন্দ্র বসু নেতাজি নামে অধিক পরিচিত। এই সুভাষচন্দ্র বসুকে নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিলেন আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা। আমরা সকলেই জানি রাসবিহারী বসু আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপানে এসে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন এবং 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গড়ে তোলেন। এই সময় আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা নেতাজিকে সুভাষচন্দ্র বসুকে নেতাজি নামে সম্মান করেন। সেই থেকেই সুভাষচন্দ্র বসু নেতাজি নামে পরিচিত হন। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক, পেট্রিয়ট অফ পেট্রিয়টিস এই উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক উপাধি দিয়েছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বা ফাদার অফ নেশন এই উপাধি দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে এক বেতার ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বা ফাদার অফ নেশন অভিধায় ভূষিত করেন। যদিও দুজনের সঙ্গে পরবর্তীকালে রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল না, তবু একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। সেই শ্রদ্ধা থেকেই সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি কে দিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেশবাসী। বাল গঙ্গাধর তিলক, যাকে ভারতের রাজনীতির অস্থিরতার জনক বলা হয়, এই তিলককে লোকমান্য বলা হয় এবং এই লোকমান্য উপাধিটা দিয়েছিলেন দেশের জনগণ। তিলক ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনি কেশরী ও মারাঠা পত্রিকা সম্পাদনা করেছিলেন এবং শিবাজি এবং গণপতি উৎসব চালু করেছিলেন। তিনি ছিলেন কংগ্রেসের একজন চরমপন্থী নেতা। তিনি কংগ্রেসের আপোষ এই নীতিতে তিনি বিশ্বাস করতেন না। এই জন্য তাকে বলা হতো অস্থিরতার জনক। এবং পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এই উপাধিটা কে দিয়েছিলেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি দিয়েছিলেন। ভিনসেন্ট স্মিথ শুধু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান না, তিনি ভারতবর্ষকে বলেছিলেন নৃতত্ত্বের জাদুঘর। সমুদ্রগুপ্ত ছিলেন একজন বিখ্যাত গুপ্ত সম্রাট। তার পিতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং তার পুত্র ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। সমুদ্রগুপ্ত বীণা বাদনায় পারদর্শী ছিল। তার মুদ্রায় তার বীণা বাদনরত ছবি দেখতে পাওয়া যায়। তিনি নিজে একজন বিখ্যাত কবি ছিলেন, ওই জন্য তাকে কবিরাজও বলা হতো এবং তার মা কুমারদেবী লিচ্ছবি বংশের রাজকন্যা ছিল বলে তাকে লিচ্ছবি দহিত্রও বলা হতো। পরের প্রশ্ন, বাল গঙ্গাধর তিলককে আধুনিক ভারতের স্রষ্টা এই উপাধি কে দিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সঙ্গে তিলকের যোগাযোগ ছিল, দুজনেই জাতীয় কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই তিলককে মহাত্মা গান্ধী আধুনিক ভারতের স্রষ্টা উপাধি দিয়েছিলেন। বাল গঙ্গাধর তিলক ছিলেন একজন চরমপন্থী কংগ্রেস নেতা। তিনি কেশরী ও মারাঠা পত্রিকা সম্পাদনা করেছিলেন এবং শিবাজি ও গণপতি উৎসব চালু করেছিলেন। তাকে মহাত্মা গান্ধী আধুনিক ভারতের স্রষ্টা উপাধি দেন। পরের প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধীকে অর্থাৎ মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বা হাফ নেকেড ফকির এই উপাধিটা কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করবার জন্য যখন মহাত্মা গান্ধী লন্ডন যান, তখন তাকে দেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী অবাক হয়ে যান। তার পোশাক দেখে তাকে অর্ধনগ্ন ফকির বা হাফ নেকেড ফকির উপাধি দিয়েছিলেন। কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি। লবণ আইন আন্দোলনের সময় কংগ্রেস নেতাদের বন্দি করবার জন্য। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেন এবং মহাত্মা গান্ধী কংগ্রেসের প্রতিনিধি হিসাবে 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। পরের প্রশ্ন,
রাজা রামমোহন রায়কে ভারতের জাতীয়তাবাদের প্রবর্তক এই উপাধিটা কে দিয়েছিলেন? এই উপাধিটা দিয়েছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর লেখা বিখ্যাত বই হলো ডিসকভারি অফ ইন্ডিয়া, যে বইটির প্রচ্ছদ অঙ্কন করে দিয়েছিলেন বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায়। এই জওহরলাল নেহেরু রাজা রামমোহন রায়কে জাতীয়তাবাদের প্রবর্তক এই উপাধি দিয়েছিলেন, কারণ ভারতের জাতীয়তাবাদের প্রবর্তনে রামমোহনের ভূমিকা ছিল অসীম। পরের প্রশ্ন, বাল গঙ্গাধর তিলককে ভারতের অস্থিরতার জনক এই উপাধিটা কে দিয়েছিলেন? এই উপাধিটা দিয়েছিলেন ভ্যালেন্টাইন চিরল নামে এক ব্রিটিশ সাংবাদিক ও ইতিহাসবিদ। বাল গঙ্গাধর তিলক ছিলেন একজন চরমপন্থী নেতা এবং তিনি ভারতবর্ষে সবসময় আন্দোলনের মধ্যে থাকতেন এবং তার আন্দোলনের ফলেই ভারতবর্ষ সবসময় উত্তপ্ত থাকতো। ভারতবর্ষে এক অস্থির পরিস্থিতি তৈরি থাকতো এবং ইংরেজরা তাকে ভয় পেত। এই কারণে বাল গঙ্গাধর তিলককে ভারতের অস্থিরতার জনক বলা হয়। পরের প্রশ্ন, নরেন্দ্রনাথ দত্তকে স্বামীজি উপাধি কে দেন? স্বামী বিবেকানন্দ। উত্তর হবে খেতড়ির মহারাজা অজিত সিং। স্বামী বিবেকানন্দ যখন রাজগুরুর সম্মানে খেতড়ি রাজ্যে আসেন এবং সেখানকার মহারাজা অজিত সিংয়ের উপাধি ও আতিথ্যতা গ্রহণ করেন, তখন নরেন্দ্রনাথ দত্তকে মহারাজা অজিত সিং স্বামীজি উপাধি দিয়েছিলেন। এছাড়াও নরেন্দ্রনাথ দত্তকে বীর সন্ন্যাসীও বলা হয়। তার জন্মদিন 12ই জানুয়ারি। 1863 সালের 12ই জানুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার জন্মদিন ভারতবর্ষে যুব দিবস হিসাবে পালিত হয় এবং কলকাতার বিখ্যাত ফুটবল স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন স্বামী বিবেকানন্দর নামেই নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন, কপিল দেবকে হরিয়ানা হ্যারিকেন এই উপাধি কে দিয়েছিলেন? বিখ্যাত ক্রিকেটার কপিল দেবকে হরিয়ানা হ্যারিকেন উপাধি কে দিয়েছিলেন? এই উপাধি দিয়েছিলেন অন্য একজন বিখ্যাত ক্রিকেটার, দুনিয়া কাঁপানো ব্যাটসম্যান ভিভ রিচার্ডসন। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ব্যাটসম্যান ভিভ রিচার্ডসন কপিল দেবকে হরিয়ানা হ্যারিকেন উপাধি দিয়েছিলেন। কপিল দেবের বিধ্বংসী ব্যাটিং দেখে তাকে এই উপাধি দিয়েছিলেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা বিধ্বংসী ঝড়ের নাম হ্যারিকেন এবং কপিল দেবের বাড়ি ছিল হরিয়ানা রাজ্যে। এই দুইয়ের মিলনে হরিয়ানা হ্যারিকেন উপাধি কপিল দেবকে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ব্যাটসম্যান ভিভ রিচার্ডসন। কপিল দেব ছিলেন প্রথম বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক। 1983 সালে তার ক্যাপ্টেন্সিতে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ভগ্নী নিবেদিতাকে লোকমাতা উপাধি কে দিয়েছিলেন? ভগ্নী নিবেদিতাকে লোকমাতা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভগ্নী নিবেদিতার ছিল নিবিড় যোগাযোগ। ভগ্নী নিবেদিতারই চেষ্টায় প্রথম স্বামী বিবেকানন্দের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক নাটকে ভগ্নী নিবেদিতা অভিনয় করেন। ভারতবাসীর প্রতি ভগ্নী নিবেদিতার অবদানের কথা মাথায় রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগ্নী নিবেদিতাকে লোকমাতা উপাধি দেন। আজকে এই পর্যন্ত। আমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো। প্রশ্নটি হলো, কোন স্বাধীনতা সংগ্রামী P.N. ঠাকুর ছদ্মনামে ভারত থেকে জাপানে গেছিলেন? তবে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।